আপনার যদি নিজের প্রতি ন্যূনতম রেসপেক্ট বোধ থাকে আপনার নিজের প্রতি, তাহলে অবশ্যই আপনি টাকার কাছে নিজের সম্মানটাকে কখনো বিক্রি করবেন না, বা সম্মানটাকে কখনো টাকা দিয়ে কিনতে যাবেন না বা কম্পেয়ার করতে যাবেন না। যদি আপনি ন্যূনতম নিজের প্রতি আপনার রেসপেক্ট থাকে, তো সেই জায়গায় মুস্তাফিজুর রহমানকে যখন আইপিএলে তারা নিলাম করে নিল 9,20,00,000 রুপিতে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 12.5 কোটি টাকা। কিন্তু তারপরে ভারতীয় গণমাধ্যম থেকে ভারতীয় দর্শকের একাংশ তাদের যেভাবে উগ্রতা ছড়ালো, যে ধরনের কথাবার্তা ছড়ালো, যে তারা বাংলাদেশি একজন খেলোয়াড়কে এত টাকায় কেন নেওয়া হলো, কলকাতা কেন নিল, এবং সেই টাকাটার উপর ডিপেন্ড করে নাকি বাংলাদেশ চলে। এই টাকাটা যদি মুস্তাফিজ না পায় তাহলে নাকি বাংলাদেশের মানুষ না খেয়ে মরে যাবে। কত ধরনের তুচ্ছ তাচ্ছিল্য এবং কত ধরনের অপমানমূলক কথা একের পর এক প্রচার করতে থাকলো ভারতীয় গণমাধ্যম। তারপরে কি হলো কি হলো না, ঘটনা কোথায় গিয়ে দাঁড়ালো, তা আপনাদের ইতিমধ্যে জানা। অপরদিকে যখন মুস্তাফিজকে এরকম একটা সিচুয়েশনে দাঁড় করানো হলো, পিএসএল এর যে পাকিস্তান সুপার লিগ, সেই পিএসএল থেকে একটা বিবৃতি দেওয়া হলো যে তারা মুস্তাফিজকে তারা সম্মানজনক একটা দামে তারা কিনবে, যে পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি লিগের যে কোনো একটা দল। এবং সেই কথাটা রাখলো কিন্তু লাহোর কালান্দার্স। বলতে পারেন গতবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স সেই কথাটার মূল্য দিলেন এবং মুস্তাফিজকে ডিরেক্ট সাইনে 6,44,00,000 রুপিতে পাকিস্তানি টাকায় কিনে নিলেন, যেটা বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করি 2,81,82,00,000 টাকার মতো হবে। যদি পিএসএল এর মান এবং আইপিএল এর মান অনেক ফারাক, তো ব্র্যান্ড ভ্যালু দুইটার কিন্তু ভিন্ন রকম, এবং প্রত্যেকটা দলের যে বাজেটটা থাকে তারই পরিপ্রেক্ষিতে খেলোয়াড়দের কেনার ক্ষেত্রেও কিন্তু তাদের কোন খেলোয়াড় কোন ক্যাটাগরি খেলোয়াড় কত কোটি টাকাতে কিনবে, কত লক্ষ টাকাতে কিনবে, সেটাও কিন্তু তাদের অনেকটা ফিক্সড করা থাকে। এবং সেই টার্গেট নিয়ে কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির দল কিন্তু নিলামে নামে, যেহেতু প্রথমবারের মতো নিলাম হবে, এবং সেখানে যেহেতু নিলামের আগেই ডিরেক্ট সাইনে লাহোর কালান্দার্স মুস্তাফিজকে কিনে নিল, তো সম্মানের দিক থেকে মুস্তাফিজকে কতটুকু সম্মান দিল তারা? সরাসরি মুস্তাফিজের যে একজন বর্তমান সময়ের সেরা একজন বলার বলতে গেলে, এবং মুস্তাফিজ যে ধরনের একটা পিক ফর্মে আছেন সেদিক চিন্তা করে তার মূল্যায়ন করতে গিয়ে ডিরেক্ট সাইনে মুস্তাফিজকে যখন লাহোর কালান্দার্স কিনে নিল, এবং লাহোর কালান্দার্সের সিইও তিনি বললেন মুস্তাফিজ আমাদের ভাই, মুস্তাফিজ আমাদের পরিবারের একটা অংশ, কতটুকু মূল্যায়ন করলেন। এবং পুরো পাকিস্তান মুস্তাফিজকে যেভাবে সাদরে গ্রহণ করে নিলেন, অপরদিকে ভারতীয়রা কিন্তু পারলেন না সেভাবে গ্রহণ করে নিতে। ইতিমধ্যে আইপিএলে আমাদের বাংলাদেশে অনেক খেলোয়াড়ই কিন্তু আইপিএলে খেলেছেন, সাকিব খেলেছেন, মুস্তাফিজ খেলেছেন, মাশরাফি খেলেছেন, কিন্তু কতটুকু তারা সেই সম্মানটুকু পেয়েছেন প্রশ্নের জায়গা কিন্তু থেকে যায়। যারা আইপিএল কে দীর্ঘদিন থেকে ফলো করে আসেন তারা জানেন আমাদের বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএল এ কতটুকু মূল্যায়ন করা হয়। শেষবার যখন মুস্তাফিজকে নিয়ে যখন দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স যখন বিটের মাধ্যমে কলকাতা কিনে নিল, তখন যে সমস্যাটা তৈরি হলো, যে সিচুয়েশনটা ক্রিয়েট করলো ভারতীয় মিডিয়া থেকে ভারতীয় দর্শকের একাংশ, অপরদিকে সম্মানটা যেন তুলে দিলেন পাকিস্তান, কিভাবে সম্মান দিতে হয় শেখালেন। সেই জায়গায় অনেক ধরনের পাগল প্রায় দর্শক আমাদের বাংলাদেশে, অনেক ধরনের ক্রীড়া সাংবাদিক থেকে শুরু বলতে গেলে যারা নিজের সম্মানের থেকে টাকাটাকে মনে হয় বেশি মূল্যায়ন করেন, তারা এই ধরনের একটা সমালোচনার জায়গা তৈরি করতেছেন যে কোথায় 12 কোটি, কোথায় 2 কোটি বা প্রায় 3 কোটির মতো। এটা কোনো হলো? ভাই, সম্মানটা আগে, টাকাটা পরে। আপনি কখনোই সম্মানটাকে যদি আপনি টাকার কাছে বিক্রি করেন, তাহলে আমি বলবো আপনি নিজের প্রতি নিজের সম্মানটুকু রাখেন না, নিজেকে নিজে রেসপেক্ট করেন না। যে নিজেকে নিজে রেসপেক্ট করে না, সে দেশকে রেসপেক্ট করবে কিভাবে, দেশের মানুষকে রেসপেক্ট করবে কিভাবে? কখনোই করবে না। এবং
ইতিমধ্যে লাহোর কালান্দার্সে গতবারে যে শিরোপা তারা চ্যাম্পিয়ন হয়, সেখানে বাংলাদেশের 3জন খেলোয়াড় খেলে, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন এবং সাকিব আল হাসান খেললো। মেহেদী হাসান মিরাজ কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি। কিন্তু এবার হচ্ছে সরাসরি ডিরেক্ট সাইনে যেহেতু মুস্তাফিজুর রহমানকে লাহোর কালান্দার্স নিয়েছে, তো মুস্তাফিজ এবার পুরো সিজনে খেলতে পারবে আশাবাদী, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেক্ষেত্রে এনওসি দিবে। তো বলতে গেলে জমজমাট একটা পিএসএল এবার উপভোগ করবে বাংলাদেশের ক্রিকেট। পিএসএল এ যেহেতু এবার প্রথমবারের মতো নিলাম হবে, সেখানে 3টা ক্যাটাগরি তৈরি করা হয়েছে। সেখানে প্রথম ক্যাটাগরিতে যে খেলোয়াড়রা থাকবে তাদের মূল্য নির্ধারণ করা হয়েছে 1,20,00,000 মতো, এবং দ্বিতীয় যে ক্যাটাগরি সেটা আপনার 2,20,30,000 মতো, এবং তৃতীয় যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে 4,10,20,000 মতো। তো এই 3 ক্যাটাগরি থেকে নিলামের মাধ্যমে যে যার প্রাইস যত বিটে যে যত বেশি পাবে, সে তার মূল্যটা তত বেশি নির্ধারিত হবে। এবং এক্ষেত্রে মুস্তাফিজ যেহেতু ডিরেক্ট সাইনে তাকে নেওয়া হয়েছে, অবশ্যই মুস্তাফিজ তার ব্র্যান্ড, পিএসএল এর ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী অনেক ভালো একটা তাকে প্রাইস মানিতে কিনে নেওয়া হয়েছে, এবং তাকে যথেষ্ট এবং ভালো মানের একটা সম্মান দেওয়া হয়েছে, এবং সেই সম্মানটাই দিয়েছে হচ্ছে লাহোর কালান্দার্স। তো এটা নিয়ে বেশি মনে হয় কথা বলারও কোনো কিছু নেই। পাকিস্তান যথেষ্ট সম্মান দিয়েছে মুস্তাফিজকে। পিএসএল স্পেশালি ভাবে লাহোর কালান্দার্সকে ধন্যবাদ, এবং অবশ্যই লাহোর কালান্দার্সের পরে আলাদা একটা ভালোবাসা থাকবে, এবং বাংলাদেশি ক্রিকেট ফ্যান যারা ক্রিকেটটা ফলো করে অবশ্যই লাহোর কালান্দার্সকে সাপোর্ট করবে একমাত্র মুস্তাফিজের জন্য। আল্লাহ হাফেজ।